दिल दिए ला इलाहा कलिजा दिए ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। उपस्थित हाज़िर मजलिस ब्रादर इस्लाम আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। এই পলতারহাটি এই মাদ্রাসা, সেই মাদ্রাসার আজকে এই সুন্দর পরিবেশ, দ্বীনি পরিবেশ, মাহফিলে ওয়াজ তরজমানে আইসাল সওয়াব। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, সূরার নাম সূরাতুল আনফাল, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়াযাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটে কথা বলেছে মুমিনদের বিষয়ে। একটা মুমিনের খুসুসিয়াত কি হবে? আইডি কার্ডের মুমিন হলে তো মুসলমান হলে হবে না, প্যান কার্ডের মুসলমান হলে হবে না, রেশন কার্ডের মুসলমান হলে হবে না, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে একটা রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্মকে আপনি বিলং করেন, কোন রিলিজিয়াসের আপনি মানুষ। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে সেখানেও ধর্মকে মেনশন করতে হয়, কোন রিলিজিয়াসকে আপনি মান্যতা দেন, কোন ধর্ম আপনি বিলং করেন সেটা লিপিবদ্ধ করতে হয়। কিন্তু মনে রাখবেন, ওই ব্যাংকের আর অনলাইনের শুধু মুসলমান শব্দটা, ইসলাম ধর্ম আপনার আছে, এটার মধ্যে শুধু সীমাবদ্ধ রাখলে হবে না। আপনার আমার কাজে কর্মে, হাঁটা চলা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, আখলাক ব্যবহার, এর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে আপনি একটা মুসলমানের বাচ্চা, ইমানদারের বাচ্চা, ইসলাম ধর্মকে আপনি মান্যতা দেন। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে, খুব সংক্ষেপে বলি কথাগুলোকে একটু বুঝে নেন, কেন শারীরিক ভাবে একটু অসুস্থর মধ্যে দিয়ে আছি। তারপর আল্লাহ যাতে রাজি, আল্লাহ যে হালে রাখতে চান সে হালে থাকবে ইনশাআল্লাহ। কেন ওয়েদার এখন সিজনের একটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর, আর আমরাও তো মানুষ রে বাবা, গলাকে তো আর দোষ দেওয়া যাবে না, আর কত পারমিট করবে গলা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মুমিনের প্রথম পরিচয়টা কি হবে। মুমিনের প্রথম পরিচয় হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, শুধু মুখ দিয়ে বলবে না আল্লাহর জিকির করবে এটা নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো সে শুধু জবান দিয়ে বলবে এটা নয়। মুমিনদের অন্তরের মধ্যে এই শব্দটা যখন মুখে উচ্চারণ হবে, তাদের দিলটাও হরকত করবে, অন্তরটাও ভাইব্রেটিং করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা আছে, বিষয়টাকে আরো একটু খুলে বললে আপনারা বুঝতে পারবেন। যেমন মোবাইলে সেটিং অপশনে গিয়ে রিংটোন সেটিং করা যায়। এই রিংটোন সেটিং যেখানে করা হয়, সেই জায়গায় গিয়ে দেখবেন লেখা আছে, একটা তো শুধু আওয়াজ বেরোবে, ফোন এসেছে আপনি বুঝতে পারবেন শব্দের দ্বারায়, আওয়াজের দ্বারায়, আর একটা হচ্ছে রিংটোন অর ভাইব্রেট বা ভাইব্রেটিং, রিংটোন উইথ ভাইব্রেটিং আর একটা অপশন। অর্থাৎ শুধু শব্দ নয়, আপনার মোবাইলটা কম্পন করবে। আপনি যদি কানে আওয়াজে শুনতেও না পান, এমন একটা অপশন আপনার মোবাইলের রিংটোন সেটিং এ করা আছে, যে অপশনের দ্বারায় আপনার অনুভূতি শক্তি,
আপনার শরীরে যে কম্পন হচ্ছে এটাকে বলে অনুভূতি শক্তি। এই অনুভূতি শক্তির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমার মোবাইলে ফোনটা এসেছে। কথাটা বোঝা গেল? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন, কোরআন আগেরটা বললাম কোরআন, এটা হাদিস, খুব বুঝেন ভালো করে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন হাদিসের ভাষায়, ইকরা বিল লিসান। মুমিনের আরেকটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন পরিচয় দিচ্ছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানটা দিয়ে লা শারীকা লা এই শব্দটা বেরোবে, তাসদিক বিল জিনান অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করবে, আমাল বিল আরকান কাজে কর্মে হাঁটা চলা কথাবার্তা তার অ্যাটিটিউড বলবে সেটা মুসলমানের বাচ্চা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহর জিকিরে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মুমিন তার বৈশিষ্ট্যটা কেমন হবে, একটা মুমিনের খুসুসিয়াতটা কেমন হবে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইকরা বিল লিসান জবানটা দিয়ে বলবে লা শারীকা লা। আমি বলছি না, কোরআন বলছে অন্তরটা তার কাঁপতে থাকবে, দিলটা তার ভাইব্রেটিং করতে থাকবে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে। প্রকৃত মুমিন কখনো এখানে কোরআনের কথা কানে শোনার পরেও পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, রামি সার্কেল নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। লুডো সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, তাস সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, দাবা সফটওয়্যার বেরিয়ে গিয়েছে। প্রকৃত মুমিন যখন কোরআনের কথাটা শুনেছে, শরীয়তের কথাটা জেনেছে, এই জায়গায় আল্লাহ জিকির হচ্ছে, আল্লাহকে স্মরণ করা হচ্ছে, মাওলাকে ডাকা হচ্ছে। প্রকৃত মুমিনের কানের মধ্যে এই শব্দগুলো যখন যাবে, সে কোশ্চিন কালেও এই জায়গা ছেড়ে অন্য জায়গায় বসে টাইম পাস করতে পারবে না। মুমিন আল্লাহ জিকিরের মাহফিলে আসবে, শুধু আসবে না, জবান দিয়ে আল্লাহকে স্মরণ করবে। শুধু আল্লাহকে স্মরণ করবে এটা নয়, আমার নবী এলান করে দিচ্ছে, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, ভাইব্রেটিং হতে থাকবে, কম্পনিত হতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক আজা আওয়াজ দিবে, আপনারা পারবেন তো? ম্যাও ম্যাও করছেন আপনারা। কারা কারা আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলেন তো দেখি, তারপরে দেখবো আলোচনা করা যায় কি যায় না। সবাই ডাকবেন? মাশাআল্লাহ, দুটো হাত তুলে। জীবনে অনেক জায়গায় হাত তুলেছে, কোরআনের মাহফিলে একটু হাতটা তুলে, শরিয়তের মাহফিলে একটু হাতটা তুলে, এটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। হাত না বানাবো, একটা মানুষের জবান বন্ধ না থাকে, সবাই একসাথে একই সুরে আওয়াজ দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর। একই সুরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ নাযিল করতে থাকে, এক একটা ইবারতকে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় মুমিন ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য কেমন হবে, খুসুসিয়াতটা কেমন হবে, চাল চলনটা কেমন হবে, আখলাক ব্যবহারটা কেমন হবে, উঠা বসাটা কেমন হবে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়। পরিষ্কার করে লেখা আছে ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াতগুলো পড়া শুনবে, কোরআনের আয়াতগুলো তাদের সামনে যখন পড়া হবে, তাদের ঈমানটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। ঈমানের নূর, ঈমানের জ্যোতি। মুফাসসিরিনরা বলছে না, ছোট্ট ছোট্ট কিতাবগুলো খুললে দেখলে পরিষ্কার অক্ষরে আপনি পাবেন। তাফসীরে জালালাইন খুলে দেখেন, ছোট্ট ছোট্ট করে আলোচনা আগিয়ে নিয়ে যায়। তাফসীরে কুরতুবী খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখেন, তাফসীর রুহুল বায়ান খুলে দেখেন, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক খুলে দেখেন। সব থেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহ ওকে আল্লাহ বলনে ওয়ালা, প্রকৃত নবীকে নবী বলনে ওয়ালা, ইস্তেকামাতের উপরে মজবুত থাকনে ওয়ালা, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, আমি বলছি না, কোরআন জানিয়ে দিচ্ছে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে পড়া হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আজকে এখানে যে বসে বসে আপনি আলোচনা শুনছেন, এখনই আপনি মাইক গলাবায়ের এই মেশিনের সামনে এসে দেখতে পাবেন ৩-৪টে লাইন আলো জ্বলছে, লাল আলো জ্বলছে। ওই আলো কিন্তু কাউকে আলো দেখাতে সহযোগিতা করতে পারবে না। খুব ভালো করে বুঝুন, তাফসীর করছি, ব্যাখ্যাটা বুঝুন। আবার এখানে অনেক হ্যালোজিন আলো আছে, আবার টিউবলাইটের আলো আছে, আছে না? না, সব আলোর কোয়ালিটি কি এক? যেমন সব মোবাইলের র্যাম এক নয়, প্রসেসর এক নয়, হার্ড ডিস্ক এক নয়, প্রত্যেকটা মোবাইলের ফিচার্স আলাদা আলাদা। কি ভাই, কথা ঠিক না? প্রত্যেকটা গাড়ি নাম কিন্তু কার, কিন্তু মডেল আলাদা, গাড়ির সিস্টেমও আলাদা। প্রত্যেকের গায়ে পাঞ্জাবি আছে, জামা আছে, জুব্বা আছে। পোশাক কিন্তু বানাতে গিয়ে ছিট লেগেছে, কাপড় লেগেছে, জামা জুব্বা প্রত্যেকের গায়ে আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু এক নয়। মাফলার কম বেশি প্রত্যেকের কানে আছে, কিন্তু কোয়ালিটি এক নয়। কান ঢাকা টুপি কম বেশি প্রত্যেকের মাথায় আছে, কোয়ালিটি কিন্তু এক নয়। গায়ে শাল কিন্তু প্রত্যেকের কম বেশি গায়ে আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু এক নয়। কাশ্মীরি শাল আর এমনি নরমাল বাজারে বিক্রি হচ্ছে, ওই শালের কোয়ালিটি এক হবে বাবু? কোয়ালিটির পার্থক্য আছে, আলোর জ্যোতির পার্থক্য আছে। মুসলমান সবাই 25 পেও পাশ করেছে আর লেটার মার্ক পেয়ে পাশ করেছে। দুটো ছাত্র একই ক্লাসে পড়ছে, ছাত্র কিন্তু এক নয়। কথা বুঝাতে পারলাম না? বুঝাতে 25 পেয়ে পাশ করেছে, সেও 7 থেকে উঠে 8 এ ভর্তি হয়েছে। আবার লেটার মার্ক পেয়ে পাশ করে সেও 7 থেকে উঠে 8 এ ভর্তি হয়েছে। 80 প্লাস 90 প্লাস তার নাম্বার। আল্লাহ এখানে কেন এই কথাটা বললেন, এটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। আপনি আমিও ঈমানদার, আল্লাহকে এক বলি, নবীকে নবী বলি। আপনার আমার ঈমানের কোয়ালিটি আর সাহাবাদের ঈমানের কোয়ালিটি এক হবে? ছাত্র কিন্তু একই, শরিয়াতের ছাত্র আমরা,
দিনের ছাত্র, ইসলামের ইউনিভার্সিটির ছাত্র, ইসলাম নামক কলেজের ছাত্র, কিন্তু ছাত্রের কোয়ালিটি কিন্তু এক নয়। শরিয়াতের পোশাক আপনি আমি পরে আছি, কিন্তু শরিয়াতের পোশাকের কোয়ালিটিটা কিন্তু সবারই এক নয়। শরিয়াতের টুপি মাথায় দেওয়া আছে, কিন্তু টুপির কোয়ালিটি কিন্তু এক নয়। শরিয়াতের সিজদা সবাই দিচ্ছি আপনি আমি, সবাই দুই রাকাত নামাজে 4টে সিজদা দিচ্ছে, কিন্তু সবারই সিজদার কোয়ালিটি কিন্তু এক নয়। কি আলোচনা বুঝে যাচ্ছে? হাদিস থেকে দলিল দিচ্ছি শুনেন, এটা আমি সাধারণভাবে বোঝাবার জন্য বললাম। এবার হাদিস বুখারীর riwayat, এই আয়াতের দলিলটাকে বুঝেন। সূরাতুল আনফাল থেকে আলোচনা চলছে। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে দ্বিতীয় পয়েন্টে বলছে মুমিন কেমন হবে। তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। এর ব্যাখ্যাটা বুঝলেন? এবার আয়াত থেকে বোঝাচ্ছি হাদিসের ইবারত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে-কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। বুখারী শরীফ হাদিসটাকে riwayat করেছে, মুসলিম শরীফ হাদিসটাকে riwayat করেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat পাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। হুজুর এলান করে দিলেন, আমি গতকাল রাত্রিরে স্বপ্নে দেখলাম একটা কাফেলা আমার সামনে নিয়ে আসা হলো। সেই কাফেলার ভিতর থেকে একজন করে মানুষ আমার দরবারে পেশ করা হচ্ছে, একটা করে ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসা হচ্ছে। প্রথমে যখন একজনকে নিয়ে আসা হলো, ওই কাফেলার মধ্যে থেকে তার গায়ের পোশাকটা যতটা ছিল গলা পর্যন্ত আমি লক্ষ্য করলাম। আবার আর একটা মানুষকে আমার সামনে নিয়ে আসা হলো, তার পোশাকটা দেখলাম আর একটু লম্বা। আর একজন ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসা হলো, লক্ষ্য করে দেখি তার পোশাকটা আর একটু লম্বা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমার সামনে হযরত ওমর ইবনুল খাত্তাবকে আমার সামনে পেশ করা হয়। আমি ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকালাম। ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার হুজুর বলছে। আমি ওমরের শরীরের মধ্যে যে পোশাকটা দেখতে পেয়েছিলাম, যে জামাটা দেখতে পেয়েছিলাম, এতটাই লম্বা তার জামা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে হাতে করে ধরে আমি নবী আমার দরবারে আগিয়ে আগিয়ে আসছে। আমার কথাটা কিছু বুঝতে পেরেছেন না? বুঝতে পারলেন? কোয়ালিটির কথা বলছিলাম। যার কাছে জামার পোশাক গুলো হুজুরকে দেখানো হচ্ছে, যেমন জামা আছে, সাহাবায়ে-কেরাম হুজুররা প্রশ্ন করেন, সাহাবায়ে-কেরাম হুজুররা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের তাবিরটা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, এই স্বপ্নের তাবির হবে যার কাছে যেমন দিন তার কাছে তেমন পোশাক আল্লাহ দিয়েছে, যার কাছে তেমন শরীয়ত তার কাছে তেমন পোশাক আল্লাহ বাগদান করেছে। আমার আল্লাহ হযরত ওমরকে
শরিয়াত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছে। তার গোটা শরীরটাকে আমার আল্লাহ পোশাক দিয়ে তাই ঢেকে আমি নবী আমার দরবারে নিয়ে এসেছি। বুঝতে পারলেন না? যেমন যার কাছে শরিয়াত, পোশাকটা তার কাছে দেন। জীবনের নীতিমালা তৈরি করেন, একটার পর একটা দলিল দিয়ে যাচ্ছে। সূরাতুল আনফালের এই ২য় নাম্বার আয়াতটা বলতে গিয়ে হাদিসের রেফারেন্স কোট করা হচ্ছে পয়েন্টের উপরে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে দিয়ে যায়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে মুমিনের তৃতীয় পরিচয় দিচ্ছে। সূরাতুল আনফাল থেকে ২য় নাম্বার আয়াত থেকে পাওয়া যায়। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে, রবের উপরে বিশ্বাসের জায়গায় মজবুত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হেলদোল করে ফট করে একটা কমেন্ট করে দিবেন না, এটা মুমিনের বিনয়। আল্লাহ না করুক, খোদা না খাস্তা ব্যবসায় ডাউন হয়ে গেল, ফট করে বলে দাও এত আল্লাহ বিল্লাহ করি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? হঠাৎ করে কিছু একটা বিপদ হয়ে গেল, আমি সব বিপদের কথা বলছি না, আল্লাহ না করুক, আল্লাহ খোদা না খাস্তা, ভরসা হারিয়ে ফেলবে না মুমিন, ভরসা হারিয়ে ফেলবে না মুমিন। একটাই কথা বলবে, যে হালে থাকো, যে অবস্থায় থাকো, যে সিচুয়েশন সে ক্রিয়েট করুক না কেন, মুমিনের মুখের ভাষা একটাই থাকবে, আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাফসীর খুলে দেখে নেন। ভরসা থাকবে আল্লাহর উপর। আল্লাহ তুমি রাজি আছো, আল্লাহ তুমি খুশি। কিতাবটা খুলে দেখেন, জীবনের নীতিমালা কেমন ভাবে তৈরি করেছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। এই আয়াত দিয়ে 3টে মুমিনের পরিচয় বলেছি। সূরার নাম সূরাতুল আল ইমরান, 3য় নাম্বার সূরা। কিতাবটা খুলে দেখেন 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কোরআন দিয়ে বলছে, তোমরা ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে ছোটাও, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ, যেই রাস্তার মধ্যে আমি মাওলা, যেই রাস্তার মধ্যে আমি খোদা, আমার পক্ষ থেকে ক্ষমা আছে, মাফ আছে, আমি মাফ করি, আমি ক্ষমা করি, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো। আমি আল্লাহ শুধু তোমাদের জন্য ক্ষমা রাখবো না, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দেব, দুনিয়া আসমানের মতন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। আলোচনা বোঝা যাচ্ছে তো না? অসুবিধা হচ্ছে? একটা একটা করে কোট নিয়ে আলোচনা করছে।
আগের আয়াতের তাফসীর করেছি, শেষ করেছি, সূরা আল ইমরান ধরেছি 133 নম্বর। এখানেও মুমিনের মুত্তাকি বান্দার পরিচয় দিলেন। আগেরটা কি বলেছে, যে কোয়ালিটি বলছিলাম না, আগেরটা মুমিনের বৈশিষ্ট্য বলেছে। মুমিন মুত্তাকি, মুসলমান মুমিন মুত্তাকি, মুহসিন, আবদাল, ওলি, গাউস, কুতুব, আপনার সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, এই যে তাবকা, আপনি সাহাবার তবকা পাবেন না, কিন্তু সিদ্দিকীনদের তবকা পেতে পারেন, সলিহিনদের তবকা পেতে পারেন। কে কথা কিছু বুঝতে পারছেন? আপনি তাবিঈনদের তবকা পাবেন না, কিন্তু মুহসিনিনদের তবকা পেতে পারেন, মুমিনিনদের তবকা পেতে পারেন, মুত্তাকিনদের তবকা পেতে পারেন। আমার কথার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকি বান্দার তবকার কথা বলছে। আল্লাহ বান্দাকে বলছে ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যে রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। ক্ষমা কে চাইবে? যে অপরাধ করেছে সে চাইবে, তাই তো নাকি? তাহলে আল্লাহ ক্ষমা তাকে করবে যে অপরাধী, সে যে অপরাধ করেন সে কেন ক্ষমা চাইবে আর তাকে কেন ক্ষমা করবে? আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে তাই বলছে যে ওই রাস্তায় চলো যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। তাহলে ক্ষমা পেয়ে যাবে, কেননা তোমাদের চলতে ফিরতে হাঁটা চলা কথাবার্তায় অনেক ভুল হয়ে যায়। রুট চেঞ্জ করো না, রাস্তা পরিবর্তন করো না, ট্র্যাক চেঞ্জ করো না, সেই রাস্তায় নিজেকে পরিচালিত করো যেই রাস্তায় আমি আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখে দিয়েছি। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ একটা জান্নাতেরও ব্যবস্থা করে রেখে দিয়েছি। কত বড় নিয়ামত! আল্লাহ এই আয়াতের শেষ লগ্নে বলছে ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এটা মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল ইমরান। এই আয়াতের পরে 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ওই জায়গায় যেমন মুমিনদের পরিচয় বলেছে, এক একটা দলিল দিয়েছি আপনাদের খেদমতে। মুমিন তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে। মুমিন যার সামনে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলে ঈমানের নূরটা বেড়ে যাবে। মুমিন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন চলবে। আর এখানে মুত্তাকির পরিচয় দিচ্ছে, ডেফিনেশন দিচ্ছে, সংজ্ঞা দিচ্ছে। আমি বলি না, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুমিন বান্দা কখনো কৃপণ হবে না, বখিল হবে না। মুমিন বান্দা দানশীল অন্তরটা থাকবে, আল্লাহর রাস্তায় সদকা করার জন্য তৈরি থাকবে। মুত্তাকি মুমিন কোনদিন বখিল হবে না, বখিলাতি করে জীবন যাপন করবে না। বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে, কিন্তু আল্লাহর রাস্তায় সে দিবে, খালি হাতে ফেরত দিবে না কাউকে। আমি বলিনি, কোরআন বলছে এটা মুত্তাকির বড় পরিচয়। আগে 20,000 টাকা দিয়েছে, আওকাত ছিল, ব্যবসা বাণিজ্য তেমন চলতো, দিয়েছে, আল্লাহ কবুল করেছেন।
মান্দার বাজার, ব্যবসা বাণিজ্য হালকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই রকম ভাবে ব্যবসা বাণিজ্য চলে না। 20 টাকা দিচ্ছে কিন্তু দিবে, ফেরত দিবে না। কথা বুঝে যাচ্ছে তো নাকি? হাদিসটা বলি শোনেন, কিতাবটা খুলে দেখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। মসজিদে নববীর মধ্যে সরকার কায়নাত সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে হুজুর মুস্তাফা সাহাবাদের দিকে তাকিয়ে এলান করে দিলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে আজ এই মজলিসে রোজাদার হালাতে বসে আছো? ঠিক আছে, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, হুজুর আমি ওমরের নিয়ত ছিল আজকে রোজা রাখার, আমি ওমরের ইচ্ছা ছিল আজকে সিয়াম পালন করার, কিন্তু হুজুর আমি রোজা রাখতে পারি নাই। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমার তো বলার ইচ্ছা নাই, আমি তো বলতে চাই না, আমার তো বলতে মন চাই না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন চুপ করে বসে থাকতেও পারি না। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর আমি আবু বকর আপনার সামনে রোজাদার হালাতে বসে আছি। এখানে সুবহানাল্লাহ দরকার, একটু সুবহানাল্লাহ দেন, ভালো লাগবে। তাকবীর দিয়েছে ঠিক আছে, ভুল কিছু নয়, কিন্তু একটু আপনাদের তো সাথ দেওয়ার দরকার। যেটুকুনি আলোচনা করছি আপনাদের খেদমাতে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা ফালতু কথা বলেছি? কত তো কমেডিয়ান বক্তা ঘুরছে ভাইরাল হওয়ার জন্য, মুখরোচক কথা শোনার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে। জলসার মাহফিল এসে রাজনৈতিক আলোচনা করছে, গরম গরম ডেলিভারি দিয়ে যাচ্ছে, আর ছেলেরা তো মনে করছে ঠিক হুজুর ধরেছি একদিন পরে। কথা ঠিক বলছে, হুজুর যে জার্সি চেঞ্জ করে ফেলবে, বক্তা যে জার্সি চেঞ্জ করে ফেলবে কোন দিন, তখন দেখবে তুমি কোথায় ঝুলছো নিজেকে খুঁজে পাবে না। কথা কিছু বুঝতে পারছো? কোরআনের মাহফিল, শরিয়াতের মাহফিল, দ্বীনের মাহফিল, শরিয়াতের কথা বলে।